আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে রমজান মাসে ব্যায়াম করা যাবে কিনা বা গেলে কখন করব, কিভাবে করব, কি রকম ব্যায়ামগুলা করা উচিত এবং কাদের ব্যায়াম করা উচিত না। এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রমজানে ব্যায়াম করা যাবে কিনা বা কোনো ধরনের এক্সারসাইজ করা যাবে কিনা। তো এটার সহজ সরল উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে এবং প্রত্যেকটা মানুষের অবশ্যই ব্যায়াম করা উচিত যারা শারীরিকভাবে সুস্থ। এখন এরপরে প্রশ্ন আসে যে আমরা তাহলে ব্যায়াম কখন করব? রমজানের সময়টাতে আমরা কয়েকটা সময় আছে যে সময় আমরা ব্যায়ামের জন্য বাছাই করতে পারি। ১ নাম্বার হচ্ছে সেহরির আগে, অর্থাৎ সেহরির যে সময় তার থেকে আপনি কিছু সময় আগে উঠুন, উঠে আপনার এক্সারসাইজগুলো করুন, তারপরে সেহরি খান। এরপরে আমাদের ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ ইফতারের ১ ঘন্টা বা ৩০ মিনিট আগে আমরা ওই সময় এক্সারসাইজ করতে পারি। এরপর আছে ইফতারের পরপর, এবং ইফতারের পরপর করলে অবশ্যই ইফতারিতে হালকা খাবার খেতে হবে এবং এর পরে শেষ যে সময়টা আমরা ব্যায়ামের জন্য বাছাই করতে পারি সেটা হচ্ছে তারাবির নামাজের পরে বা ইফতারের ২.৫ থেকে ৩ ঘন্টা পর। এ সময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ভরপেট খাচ্ছি, ভরপেট খাওয়ার কমপক্ষে ২.৫ থেকে ৩ ঘন্টা পর ব্যায়াম করতে হবে। এবং আসলে হয় কি যে এতগুলা ইফতারিতে আমরা এত আইটেম রাখি, যেটা উচিত নয় অবশ্যই। তো এত আইটেম দেখে সেটা আসলে সংযম রাখা বা না খেয়ে যে থাকা ধৈর্য ধরে, সেটা আসলে অনেকের জন্যই খুব কঠিন একটা কাজ। তো সে কারণে যদি ভরপেট খেয়ে থাকেন তার ২.৫ থেকে ৩ ঘন্টা পরে আমরা ব্যায়াম করব। তো এই গেল সময়ের ব্যাপার। এরপরে আসছে যে আমাদের ব্যায়ামের তীব্রতাটা কিরকম হবে বা কোন ব্যায়াম আমরা করব। প্রথমত যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে রমজানে যেহেতু আমরা সারাদিন রোজা থাকছি, আমাদের শরীর অলরেডি ডিহাইড্রেটেড, অর্থাৎ আমাদের শরীরে একটা পানি শূন্যতা অলরেডি থাকে। তো এই সময় খুব ইন্টেন্স ব্যায়াম করা যাবে না, খুব ভারী ব্যায়াম করা যাবে না। এ সময় আমরা চেষ্টা করব খুব স্লো ব্যায়ামগুলা প্র্যাকটিস করার জন্য। এবং এই ক্ষেত্রে কিন্তু ইয়োগা খুবই উপকারী এবং এই ক্ষেত্রে ইয়োগাটা একটা পারফেক্ট একটা ব্যায়াম হতে পারে। ব্যায়ামের সাথে অবশ্যই দম চর্চার বিষয়টাও সাথে রাখতে হবে। এরপরে আসলে আসছে যে ব্যায়ামগুলো আমরা কে কতটুকু ব্যায়াম করতে পারবে। এক্ষেত্রে দুটা বিষয় খেয়াল রাখতে হবে যে ১ নাম্বার হচ্ছে যে আমি আগে থেকে ব্যায়াম করি কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার শারীরিক কন্ডিশনটা কেমন। যারা আগে থেকে ব্যায়ামে অভ্যস্ত তারা ইফতারের আগে বা ইফতারের পরে বা দিনের যে কোনো সময় তারা কিন্তু ইন্টেন্স ব্যায়াম করতে পারবে, তাদের শারীরিক কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ এরকম হন যে তিনি এই রমজানেই ব্যায়াম করা শুরু করতে চাচ্ছেন, তার জন্য বিষয়টা কিন্তু ওইরকম হবে না। অর্থাৎ একজন অ্যাথলেট বা একজন অলরেডি যিনি ব্যায়ামে অভ্যস্ত, তিনি যত সহজে এই সময়টাতে কোপ আপ করতে পারবেন, একজন নতুন মানুষ এসে কিন্তু অত সহজে অভ্যস্ত হতে পারবেন না। তো যারা নতুন মানুষ আসছেন তাদের জন্য শিডিউলটা কিরকম হবে যে তারা শুরু করবেন অল্প ব্যায়াম দিয়ে এবং ধীর গতির ব্যায়াম দিয়ে। তারা যখন শরীরটা অভ্যস্ত হবে আস্তে আস্তে তারা ব্যায়ামের তীব্রতাটা বাড়াবেন। এবং ব্যায়ামের সময় এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন শুরু করবেন তখন অল্প সময় দিয়ে শুরু করা যেতে পারে, সেটা হতে পারে ৫ মিনিট বা ১০ মিনিট। এখান থেকে আস্তে আস্তে আমরা সময় বাড়িয়ে আধা ঘন্টা বা ১ ঘন্টা করতে পারি। তো এই সময় আমরা কি ধরনের ব্যায়াম করব? এ সময় আমাদের চেষ্টা করতে হবে আমরা যতটা রিল্যাক্সিং ব্যায়ামগুলা করতে পারি, এর সাথে যে শরীরের বিভিন্ন পার্টস গুলার স্ট্রেচিং, ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বেন্ডিং, সাইড বেন্ডিং, এই ব্যায়ামগুলো আমরা করব। এর সাথে আমাদের কোর এরিয়া অর্থাৎ পেটের রিজন, এই অংশটাতে এই মাসলগুলার ব্যায়াম হয়, সেগুলার ব্যায়াম করব। আমাদের যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের যেন ফ্লেক্সিবিলিটি বাড়ে এরকম যে ব্যায়ামগুলো আছে সেগুলো আমরা করব। আমাদের পায়ের শক্তি বৃদ্ধির জন্য যে ব্যায়ামগুলো আছে সেগুলো আমরা করব। তো এইভাবে প্রত্যেকটা পার্ট যেন ব্যায়াম হয় এই দিকটা খেয়াল রেখে আমরা আমাদের ব্যায়ামগুলা চুজ করব। এবং এরপরে অবশ্যই ব্যায়ামের শেষে যথেষ্ট পরিমাণে রিল্যাক্স করার সময় দিতে হবে শরীরকে এবং
দম চর্চা। সবশেষে আমরা অবশ্যই দম চর্চা করে বা প্রাণায়াম করে আমরা আমাদের ব্যায়াম শেষ করব। আসলে রমজান আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। কি ধরনের সুযোগ হতে পারে? যে এটা আমরা যদি আমাদের শরীরে অতিরিক্ত মেদ থাকে বা অতিরিক্ত ওজন থাকে, সেটা আমরা একটা প্রপার ওজনে নিয়ে আসতে পারি, একটা সুন্দর ওজনে নিয়ে আসতে পারি। যদি আমরা শারীরিক কাঠামোতে কোনো পরিবর্তন আনতে চাই, সেইটা আমরা করতে পারি এই সময়টাতে খুব সহজে। এবং এর সাথে সাথে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসই রয়েছে যে রোজা রাখো যাতে তোমরা সুস্থ থাকতে পারো। তো এখানে তিনি কোন জিনিসগুলো থেকে সুস্থতার কথা বলেছেন, যেখানে আমাদের মূলত আমাদের যে লাইফস্টাইল ডিজিজ গুলো রয়েছে, যে উচ্চ রক্তচাপ হতে পারে, হাই কোলেস্টেরল হতে পারে, হৃদরোগ, ডায়াবেটিক, পিসিওডি, পিসিওএস, লিভারের রোগ, এই ধরনের যত সমস্যা রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা এই যে রোজার সময় আমরা রোজার সাথে সাথে আমরা যদি কিছু ব্যায়াম করি এবং খাবার দাবারের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই রমজান শেষে খুব চমৎকার একটা ফুরফুরা একটা দেহ পেতে পারি। অর্থাৎ আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে কিন্তু আমরা পরিপূর্ণ সুস্থ হতে পারি। তাই এই রমজানটাকে আমাদের একটা সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত বন্ধু, পরিবারের সদস্য সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকতে পারে এবং সুস্থ থাকার যে প্রক্রিয়াটা, একটা সুন্দর লাইফস্টাইল যে ফলো করতে পারে, সেই ফলো করার সেই পথটা যেন তারা পেতে পারে।